এবার নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে, কারণ আলিপুরদুয়ারে ভাঙন আতঙ্ক। কেন এ কথা বলছি? কামাখ্যাগুড়ির কাছে শামুকতলায় পার ভাঙছে ধারসি নদী। আতঙ্কে নদী লাগোয়া শামুকতলা বস্তি। নদী বাঁধের দাবি জানাচ্ছেন তাই স্থানীয়রা। নদীর শান্ত স্রোত, এটা আলিপুরদুয়ারের ধারসি নদী। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির কাছে শামুকতলা, এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধারসি নদী। এই পাহাড়ি নদী খরস্রোতা, বর্ষায় এই নদী ভয়াল রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, নদী পাড়ে বাঁধ নেই, এর জেরে পাড় ভাঙছে নদী। আতঙ্কে নদী পাড়ের শামুকতলা বস্তি। আগে তো এত ভাঙে নেই, মোটামুটি 6 বছর থেকে 6-7 বছর থেকে মানে এরকম ব্যাপার। এখন যদি বাঁধ যদি বর্তমান নাও হয়, তাও এখন বর্তমান তাড়াতাড়ি মধ্যে হাতি বাঁধটা দিতেই লাগে। হাতি বাঁধ দিলে গ্রামটা রক্ষা পাবে? হ্যাঁ, একটু রক্ষা তো পাবে। নদী আস্তে আস্তে এদিকে চেপে আসতেছে, তার মধ্যে নদী ভেঙে ভেঙে একদম বাড়ি ঘরগুলো অবস্থা মানে সামনে চলে আসতেছে। একবার দুইবার অ্যাপ্লিকেশন কামাখ্যাগুড়িতে দিয়ে আসলাম, তাও এখনো কোনো কাজ হচ্ছে না। এই এলাকায় তো পরিবার তাও মোটামুটি 70-80 ঘর। প্রতিবারই নদী ভাঙন হচ্ছে? প্রতিবার। তাপ কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য, আমিও দিছি, যা নিয়ে আসছিল, ইনকোয়ারি করেও গেছে, ওগুলো দেখতেছি। এরপরে আর কোনো খবর হয়নি। মানে এই বর্ষায় যদি বাঁধ নির্মাণ না হয় কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যেটা ঘর বাড়ি থাকবে না। আচ্ছা, এর উপর আর কি হবে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। স্কুল আছে, 40 জন পড়ুয়াও রয়েছে, কিন্তু শিক্ষকের সংখ্যা কত জানেন? মাত্র 1। আর তাই শিক্ষকের অভাবে স্বাভাবিকভাবেই কোচবিহারের প্রাইমারি স্কুলে পড়াশোনা কার্যত লাটে। স্কুলে একজন মাত্র শিক্ষক, তাই একটা ঘরে 5টা ক্লাসের পড়াশোনা। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, এখানেই শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাগুরহাট। এই গ্রামেই দ্বিতীয় খণ্ড বাসরাজা বিশেষ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়। 1966 সাল থেকে পথ চলা শুরু। সরকারি স্কুল। গত 1 বছরের মধ্যে এই স্কুলে শিক্ষকের সংখ্যা 3 থেকে কমে এখন 1। স্থানীয়দের দাবি, 8 মাস আগে এক শিক্ষক অবসর নেন, তার 2 মাস পর আরো একজন শিক্ষক অন্য স্কুলে বদলি হয়ে যান। তাই একা প্রধান শিক্ষক ক্লাস নেন। একটা ঘরের মধ্যে 5টা ক্লাসের পড়ুয়া, সবাইকে একসাথে পড়ান, আবার অফিসের কাজও সামলান। এতে চরম সমস্যায় পড়ুয়ারা। আমরা 4র্থ ক্লাসে পড়ি এবং আমাদের মাস্টার নাই দেখে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আর আমাদের স্কুলে ক্লাস আলাদা আছে, কিন্তু একই মাস্টার নাই দেখে এক ক্লাসে বসে পড়ি, কিন্তু ঝামেলা হয়ে যায়, অসুবিধা হয়। হ্যাঁ। কোনোদিন যদি মাস্টার না আসে এখন তাহলে বন্ধ। এটা তো একটা মাস্টারের পক্ষে তো খুবই অসুবিধা চলছে। ছাত্র মনে করো 40 জনের মতো। মাস্টার নিয়োগ যদি না করে, এই মাস্টার যদি সময় তো অসুস্থ করে জায়গা, তাহলে তো স্কুলটা চালানি খুবই অসুবিধা হয়ে যাব। 1 বছর আগেও প্রাইমারি স্কুলে পড়ুয়া ছিল 100-র বেশি। অভিভাবকদের দাবি, শিক্ষকের অভাবে অনেকে তাদের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করেছেন। এর জেরে পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন 40। বিদ্যালয়ে এখন পর্যন্ত 40 জন ছাত্র, আর আমি একা শিক্ষক। একা পক্ষে স্কুল চালানো খুবই কষ্টকর। একটা শ্রেণীতে বসে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চালাচ্ছি। কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, মানে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে এখন স্কুল বন্ধ থাকবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।